প্রতিদিনের একঘেয়েমি জীবন কিন্তু কেউই পছন্দ করে না। আর এই একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসতে আমরা নিত্য নতুন বিভিন্ন রকমের উপকরণ বা বিভিন্ন ধরনের আয়োজন খুঁজে বেড়াই, কিভাবে নিজের মনটাকে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়া যায় বা নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে আমরা উদ্বুদ্ধ হই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর নাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ব্লগগুলো উপভোগ করেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকের এই ছোট ব্লগে আমি সবার সঙ্গে একটা নতুন রেস্তোরাঁয় খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। এলিফ্যান্ট রোডে আমরা অনেক বছর ধরেই বসবাস করছি, তো খুব স্বাভাবিকভাবে বাসার আশেপাশে অনেক ছোট বড় রেস্তোরাঁতে আমাদের যাওয়া হয়েছে। এর মধ্যে অলরেডি অনেক রেস্তোরাঁ বা ক্যাফে বন্ধ হয়ে গিয়েছে, তারা হয়তো বিজনেসটা কন্টিনিউ করতে পারেনি কিংবা নানান রকমের জটিলতা তো বিজনেসে থাকেই। তো যাই হোক, এই ক্যাফেটা হচ্ছে বা এই রেস্টুরেন্টটা হচ্ছে মোতালেব প্লাজায়, মোতালেব প্লাজা, হাতিরপুল মোতালেব প্লাজা সবাই চেনে মোটামুটি, অলমোস্ট যারা মোবাইল বা আইফোন বা এই জাতীয় যে ডিভাইসগুলো ঠিক করার জন্য যায়, রিপেয়ার করার জন্য। তো মোতালেব প্লাজায় যেতেই ডান দিকে নিচতলায় হচ্ছে দেখা যায় খুব সুন্দর করে লোকেশন, মানে খুব সুন্দর করে ডেকোরেট করা রেস্তোরাঁটার নাম হচ্ছে সুপার কাবাব অ্যান্ড কফি। এখানে কাবাবের একটা আলাদা ওদের প্রেজেন্টেশন আছে, আলাদা একটা সৌন্দর্য আছে আমি দেখলাম। তো কাবাব যারা পছন্দ করে তাদের জন্য বেশ ভালো একটা রেস্টুরেন্ট বলা যায়। আর এখানে যাওয়ার পর প্রথমে ওরা আমাদেরকে পানি দিল, তারপর হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্ক যিনি আমাদেরকে সার্ভ করলেন, ওনার অ্যাটিটিউডটা ভালো ছিল, স্টাফ অ্যাটিটিউড বলে যেটাকে। রেস্তোরাঁ বা ক্যাফে আমরা অনেক সময় এই বিজনেস দেওয়ার জন্য অনেকের মধ্যে একটা প্রবণতা কাজ করে বর্তমানে, কারণ বর্তমানে চাকরি থেকে মানুষের উদ্যোক্তা হওয়ার একটা প্রবণতা সবার মধ্যে, ব্যবসা দেওয়ার একটা প্রবণতা সবার মধ্যে। আমি দেখেছি ঢাকায় অনেক জায়গায়, যেহেতু আমি একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি বা বিভিন্ন বিষয় জানার সম্পর্কে আমার একটু আগ্রহ আছে, আর ব্লগিং করার কারণেই দেখা যায় যে অনেক কিছু সম্পর্কে, অনেক বিষয় আমরা আগে অ্যাভয়েড করলে এখন তথ্যগুলো জানার চেষ্টা করি। তো এলিফ্যান্ট রোডেই দেখলাম যে অনেক ক্যাফে বন্ধ হয়ে গিয়েছে, তার একটা অনেকগুলো কারণ আছে আমি দেখেছি। ব্যবসায়িক কারণ তো বা পার্টনারশিপ ম্যাচ হয় না, এটা একটা রিজন আছে। তার থেকে বড় যে বিষয়টা আমার খেয়াল করলাম সেটা হচ্ছে যে স্টাফ অ্যাটিটিউড, ক্লায়েন্টের সাথে স্টাফ যে অ্যাটিটিউডটা করে সেটা আমি আমার এলিফ্যান্ট রোডে যে কয়েকটা রেস্তোরাঁ বা কফি বা ক্যাফে হাউস ক্লোজ হয়েছে, আমি সেগুলোতে গিয়ে দেখেছি যে ওই সকল রেস্তোরাঁ বা ক্যাফেগুলোই বন্ধ হয়েছে যাদের স্টাফ অ্যাটিটিউড ভালো ছিল না। যেমন কোনো একটা ক্লায়েন্ট আসলে তাকে সাদরে আমন্ত্রণ জানানো, তাকে ঠিকভাবে বসতে দেওয়া, তার সাথে ভালো বিহেভ করা, তার সাথে তাকে অনার দেওয়া, এই জিনিসটা অনেক ক্যাফে বা রেস্টুরেন্টেই নাই। তাদের এমন একটা ভাব যে কাস্টমার এসছে বা গেস্ট এসছে তাতে কি আসে যায়, আসলে কিন্তু তা না। একটা ক্যাফে বা রেস্টুরেন্ট এইটার বিজনেস দিতে গেলে আগে মানুষকে নেটওয়ার্কিং বা কমিউনিকেশন স্কিলটাকে অনেক ডেভেলপ রাখতে হয়। কাস্টমার বিহেভিয়ার বা সার্ভিস এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ যে কোনো ব্যাপারে, যে কোনো জায়গায় মানুষের বিহেভিয়ার বা আচরণ অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, এখানকার যেই দুইজন ভাইয়া আমাদেরকে যে সার্ভিস দিচ্ছিলেন, দেখলাম যে তাদের অ্যাটিটিউড খুবই ভালো ছিল, খুবই ভদ্র ছিল এবং তারা আমাদেরকে অনেক কোঅপারেট করেছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়ার পর হচ্ছে আমি যেহেতু কাবাব পছন্দ করেছি, তো আমরা একটা প্ল্যাটার নিলাম। এই প্ল্যাটারের দাম ছিল হচ্ছে 1800 টাকা, আর এই ক্রিমি মাশরুম স্যুপটা নিয়েছি, কারণ আমরা দুইজন মানুষের জন্য ওই প্ল্যাটারটাই অনেক বেশি ছিল, কারণ দিনটা ছিল স্যাটারডে। আর স্যাটারডেতে যেহেতু একটা হলিডে আমরা পাস করি, আমাদের সবার একটু চেষ্টা থাকে একটু বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করা, নিজেদের টুকটাক কাজ থাকে। তো সেদিন একটু রেনি ডে ছিল, 25শে মে মাসের 25 তারিখ, আর শনিবার। আমরা সন্ধ্যার পর হঠাৎ করেই গেলাম। যে ক্যাফেটাতে গিয়েছিলাম সেখানকার পরিবেশ ভালো লাগেনি, বা এলিফ্যান্ট রোডের নতুন একটা ক্যাফে হয়েছে, নতুন অনেক ক্যাফে হয়, রেস্টুরেন্ট হয়, আবার কয়েকদিন পর বন্ধও হয়ে যায়।
চায়। তো ওখানে আমাদের ভালো লাগছিল না। প্রথমে আমরা অন্য একটা ক্যাফেতে গিয়েছিলাম, কিন্তু ওখানকার পরিবেশ মানে ভালো লাগছিল না, কমফোর্ট ফিল করছিলাম না। তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ গেলাম হচ্ছে এটাতে। ওকে আমি বললাম যে মোতালেব প্লাজার নিচে একটা কর্ন সুইটস বিক্রি করে, তো চলো ওখানে যাই। ওখানে যেতে গিয়েই হঠাৎ করে এটাতে গিয়েছি, কিন্তু এই রেস্তোরাঁটায় অনেক দিন ধরে এখানে আছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো প্ল্যাটারটার মধ্যে যা যা আছে সেটা হচ্ছে শিক কাবাব, রেশমি কাবাব, ল্যাম্প, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেনের 2টা কাবাব, মানে অনেকগুলো কাবাব। যেহেতু কাবাব প্লেটার, খুব স্বাভাবিক। তো রেস্তোরাঁয় বসে বসে বাইরের ভিউটাও আমি দেখছিলাম। বাইরের রাস্তার, যেহেতু মেন রোডের সাথে রাস্তার ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে হাতিরপুল বাজারের ডান দিকে পড়েছে, আর মোতালেব প্লাজার বাম দিকে। তো রেস্তোরাঁর ডেকোরেশনটা হচ্ছে কমন ডেকোরেশন। এখানে আলাদা করে ডেকোরেশন বলবার মতো তেমন কিছুই নেই। অন্যান্য রেস্টুরেন্টে যেরকম ডেকোরেশন থাকে, এখানেও বেশ গর্জিয়াসভাবেই ওদের ডেকোরেশনটা, কিন্তু গর্জিয়াসভাবে হলেও এখানে আলাদা করে বলবার কিছু নাই। এখানে ওনাদের যা যা চয়েস, দেখতে সুন্দর, অবশ্যই সুন্দর একটা জায়গা। ওনারা বেশ বড়সড় করে আয়োজন, মানে পার্টি সেন্টার যেরকম থাকে ঠিক ওই রকম। তো তবে ওনাদের যে সার্বিক যে সার্ভিস দেওয়ার স্টাইল, সেটা বেশ ভালো। আর এটা হচ্ছে কাশ্মীরি নান, আর এটার সাথে সালাদ ছিল, তারপরে ওই তো ফ্রাইড রাইস, ল্যাম্প, রেশমি কাবাব, তারপরে হচ্ছে শিক কাবাব। তো এই হচ্ছে ওনাদের স্টাইল। তো আমি আসলে আমার ওইরকম আমাদের দুজনের ওইরকম প্রিপারেশন ছিল না যে আমরা এখানে গিয়ে খেতে বের হবো বা এরকম কিছু। আমরা হচ্ছে কি, চলো যাই, ভালো লাগছে না, একটু কফি খেয়ে আসি বাইরে গিয়ে। তো এই কফি খেতে গিয়ে এখানে খেলাম। তো এই যে এটা বেশ ভালো ছিল। তো যারা কাবাব পছন্দ করেন তাদের জন্য এই ক্যাফে বা রেস্টুরেন্টটা বেস্ট। এবং যারা এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, হাতিরপুল, শাহবাগ এইসব এরিয়াতে বসবাস করে, তাদের জন্য এই ক্যাফেটার একটা তথ্য সবার জন্য দেওয়া যেতে পারে। অনেক সময় পাশের বাসায় কে আছে আমরা যেমন জানি না, তেমনি অনেক সময় একটা এরিয়াতে থাকলেও আমরা অনেক সময় আমাদের এরিয়াতে ভালো যে রেস্তোরাঁ বা ক্যাফে আছে আমরা খুঁজি, কিন্তু অনেক সময় আমাদের হাতের নাগালেই আছে, আমরা হয়তো বা খুঁজে পাই না। এই জন্যই ব্লগিং বা ব্লগ দেখে অনেকেই, সেখানে হচ্ছে আমাদের কাজটাই হচ্ছে তথ্য দেওয়া, আর যে তথ্যটা অনেকের উপকারে আসবে। তো মোতালেব প্লাজার হচ্ছে বাম দিকে এবং হাতিরপুল বাজারের ডান দিকে মোটামুটি ভালো একটা রেস্টুরেন্ট। আশা করি সবার ভালো লাগবে। তো আমি আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করলাম। আর এই অভিজ্ঞতাটা যে সবারই একই রকমের হবে আর সবার পরিস্থিতি বা সময় যে একই রকম হবে তা নয়। তো প্লেটারে যা যা ছিল, আর আমরা অনেকটাই ফুল ছিলাম, তো কিছু খাবার বেশি হয়েছিল, আর সেই সঙ্গে আরও কিছু টেক আউট নিয়ে বাসায় ফিরলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।